ওদেরকে মানুষই মনে হতো না, এদেরকে কেউ জিজ্ঞেস, এরা মনে হইতো সমাজ থেকে বিচ্যুত একটা টিম। এটা তো হলে হিন্দুয়ানি কথা, বাংলা কথা, তাহলে শিবির হইল কেন নামটা? সিটি আল বদরের নেতা ছিল, সে ওই নামটা দিছে বলে আমাকে বলা হয়েছে, নাহলে নামটা এরকম হবে কেন? শিবির তো নাম হওয়ার কথা না। ওদেরকে মানুষই মনে হতো না, এদেরকে কেউ জিজ্ঞেস, এরা মনে হইতো সমাজ থেকে বিচ্যুত একটা টিম। আমার কথাটা বুঝেন, এদেরকে আমি খারাপ ভালো কিছু মনে হতো, এরা আমাদের মতো মানুষ ছিল না তো, এদেরকে আমার মনে হতো বিচ্ছিন্ন একটা টিমের মানুষ, অন্য দ্বীপের মানুষ, অন্য জগতের মানুষ এরা। এখন যেমন ঢাকা বিয়ে এইরকম না তো, এরা তো অন্য জগতের মানুষ। এইটা আমার সাথে তাদের দু একজনের হয়তো বা পরিচয় ছিল বা ছিল না, তখন তো আর মুক্তিযুদ্ধ হয় নাই, কাজে ডিফারেন্সটাও অত হয় নাই। হ্যাঁ, একবার মারা গেল একজন, মারামারি হলো, তাদের একজন মারা গেল, ইত্যাদি ইত্যাদি। তাহের বুধ নামটা বুধ তাহের ছিল, মারা গেল। এরপরে ইউনিভার্সিটিতে তারা ভাগলো, বাইকে গিয়ে গোপনে গিয়ে তারা অকল, তখন নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। হ্যাঁ, এখন কি ইসলামী ছাত্র শিবির। এটা আমি কইছি বইলা কত গালি খাইতেছি, আরো কিছু গালি খামু কইয়া আমি কইছি ইসলামী ছাত্র শিবির সংঘবাদ দিয়ে শিবির হইল কেমনে? শিবির তৈল ক্যাম্প। এটা তো হলে হিন্দুয়ানি কথা, বাংলা কথা, তাহলে শিবির হইল কেন নামটা? শিবির তো অ্যারাবিক কথা, শিবির হইল কেন? ওই আমি বলছিলাম, এখন আমারে দেখলাম, আমারে কয় ফজলু কেমনে হইল। এটা আমি তো বলতেছি না, আমি এদেরকে বললাম, এদের যে নেতা, যে ওই অতে পালাইয়া গেছিল, যার ফাঁসি হয়েছে অপরাধ দমন ট্রাইব্যুনালের, নামটা আমার মনে থাকে না, দুইজন আলবদরের নেতা ছিল, যে সিটির নেতা ছিল, তার নামটা কি? সেই লোককে নামটা দিয়ে গেছে যে তোরা যদি দল করতে চাস, শিবির হওয়ার সময় এই দলটা সে লন্ডন থেকে, আমাকে বলা হয়েছে, আমি তো জানি না, আমাকে বলা হয়েছে তিনটে শব্দের আদি অক্ষর নেয়া শিবির হয়েছে। তিনটা শব্দ কি? মুক্তিযুদ্ধের সময় ছিল আল শামস, আল শামসের তালুবস্য, শামসের তালিবস্য। মুক্তিযুদ্ধের সময় ছিল আল বদর, বদরের ব, ঠিক আছে, আর রাজাকারের র। তারা যাই বলুক, আমাকে তাদের যে নেতা, কান্না ফাঁসি হয়েছে, সে তো ওখানে আছে, দেশে আসে না তো, কি নামটা আমি নামটা বলে দেব না আপনাকে। ওই দিন ওই নামটা আলবদরের মূল কমান্ডার ছিল, যে এই হত্যাকাণ্ডের সঙ্গে টোটাল হত্যাকাণ্ড যে লিড করছে, সিটি আলবদরের নেতা ছিল, সে ওই নামটা দিছে বলে আমাকে বলা হয়েছে, নাহলে নামটা এরকম হবে কেন? শিবির তো নাম হওয়ার কথা না। এখন আমারে কয় যে এই যে ফজা পাগলা কইছে, ফজা পাগলা হইলো ফাজিলের ফ, হ্যাঁ, জালিমের জ, এটা কয়, এইটা কইলে তো আর হইতো না। আমি তো শিবিরের কথাটা কইলাম। পার্থক্য কিছু আছে, কিন্তু আমি মনে করি, আমাদের এখানে আমার এক চাচা ছিল, আমাদের স্কুলে যাইতে পারতাম না বর্ষাকালে ডেউয়ের জন্য, তো বাড়িতেই একটা সনের গরবাইন্দা স্কুলে 1-2 পড়তাম। তখন আমার চাচা আমাকে বলতো, পড়ো, শিলা যদি ভাসে জলে দেখে কোনো জন, উচিত গোপন রাখা তার আজীবন। কথাটার অর্থ বুঝছেন? শিলা যদি কেউ দেখে জলে ভাসতেছে, তার এটা মানুষকে বললে আরো দুইটা বকা শুনবো। আর একটা কথা বলতো, ওই কথাটা হইলো আসল কথা, অমানুষ মানুষ হয় না, শুধু পিনলেই জামা জোড়া, সোনার জিঞ্জির মুখে দিলেই গাদা হয় না ঘোড়া। পাকিস্তানের জামাত আর এখনের জামাত, আমার এই কথাটা দিয়ে আপনারা বুঝে নেবেন।